আজকে আমরা দেখব এই টাইপের ক্যালকুলেশন আমরা কিভাবে করব। চলো দেখি। প্রথমত মাঝে দুইটা সংখ্যাকে হচ্ছে যোগ করব। 5 আর 2 যোগ করলে হচ্ছে কত হয়? 7। 7 থেকে আমরা 2 বাদ দিব। 2 বাদ দিলে কত থাকে? 5। এই 5 হচ্ছে আমাদের উত্তর। সেম ভাবে 6 আর 4 যোগ করব। 6 আর 4 যোগ করলে হচ্ছে হয় কত? 10। 10 থেকে 2 বাদ দিব, থাকে কত? 8। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যানসার। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের ক্যালকুলেশন গুলা করতে হয়। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা বর্গমূলের ভিতরে সংখ্যাগুলোকে যোগ করি। যোগ করলে কত হয়? 2 আর 1 3, 5 আর 3 8। 8 থেকে আমাদের 3 গেলে কত থাকে? 5 থাকে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যানসার। সেম ভাবে এখানেও ভিতরের সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 2 আর 1 3, 6 আর 3 হচ্ছে 9। 9 থেকে 3 গেলে থাকে হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। এইবারের সমস্যা মেটানো কিভাবে বের করবো চলো আমরা দেখি। এখানে একটা সূত্র লেখা আছে মধ্য সংখ্যা স্কয়ার। এখন আমরা মধ্য সংখ্যা কিভাবে বের করব? মধ্য সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে প্রথম সংখ্যা আমাদের 1, শেষের সংখ্যা হচ্ছে কত? 49 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের মধ্য সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে কত? 25। 25 কে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে কত? 625। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমষ্টি। দেখো আমাদের দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কি? 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? চলো আগে আমরা দেখি। 5:8। এখন আমাদের ছোট সংখ্যাটা, এই দুটোর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 5। ধরে নিলাম আমরা ছোট সংখ্যাটা হচ্ছে কত? 65। ঠিক আছে, এখন খেয়াল করো 5 আমাদের 65 কত গুণ? 13 গুণ। ঠিক আছে, যেহেতু ছোট সংখ্যাটা 13 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 13 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 8 গুণ 13 হচ্ছে কত আসে? 3 এটা 24 4, হাতে হচ্ছে 1, 8 একে 8 আর হচ্ছে কত? সরি 3 এটা 2, তার মানে 104। তার মানে আমাদের বড় সংখ্যাটি হবে কত? 104।